হ্যালো গাইজ, আমি খুবই দুঃখিত এই কথাটা তোমাদেরকে বলতে হচ্ছে। আমার ঠাকুমা আর বেঁচে নেই। আমি ঠাকুমাকে আগের বাড়ি দেখতে গেছিলাম, তোমাদেরকে বলেছিলাম ব্লগে। তো হাসপাতালে আমি দেখতে গেছিলাম, কিন্তু দেখতে গিয়েই দেখি ঠাকুমা আর বেঁচে নেই। তো যাই হোক, ওখান থেকে বাড়িতে এসে সমস্ত কাজকর্ম সব কিছু হয়ে গেছে। এখন আমি এখান থেকে যাব আমাদের জেঠুর বাড়িতে। আমার ঠাকুমার কাজ জেঠুর বাড়িতেই হবে। তো শ্রাদ্ধ বাড়ি বলতে পারো, শ্রাদ্ধ বাড়িতে মানে শ্রাদ্ধটা হবে আমাদের জেঠুর বাড়িতে, বড় জেঠুর বাড়িতে হবে। তো সেখানেই আমরা সবাই মিলে যাচ্ছি, ওই বাড়ি থেকেও অনেকে যাচ্ছে। তো একটু তো সাজগোজ করতেই হবে, তাই না? খুব একটা যদিও আমি সাজিনি, কিন্তু একটু তো সাজগোজ করতেই হয়। একটু ফাউন্ডেশন দিয়ে নিয়েছি হালকা করে, আর লুজ পাউডার দিয়েছি। লুজ পাউডারটা ভীষণ ভালো, আমি তোমাদেরকে দিয়ে দেবো যদি তোমরা চাও, খুব ভালো ওটা। আর একটু লিপস্টিক লাগিয়েছি, দু রকমের লিপস্টিক লাগিয়েছি। আর দেখো, একটু হালকা করে মানে মুছেও নিচ্ছি, খুব একটা ডিপ পরে যাব না। আর একটা হিল পরবো, তার সাথে ব্ল্যাক কালারের একটা হিল পরবো। আর জানো তো, প্রথমবারে আমি ভাবছিলাম এই মেকআপ ব্যাগটাও নিয়ে যাবো, কারণ রাস্তায় যেতে যেতে যদি মেকআপটা উঠে যায়, পাউডারটা উঠে যায়, লিপস্টিকটা মুছে যায়, তো সেই কারণে ভাবছিলাম যে মেকআপ ব্যাগটাও নিয়ে যাবো। কিন্তু অবশেষে নিয়ে যাইনি, কারণ আমার বরের পকেটে অনেক জায়গা ছিল। সেই পকেটের মধ্যেই আমি লুজ পাউডার, লিপস্টিক, ফাউন্ডেশন, তারপর আরও অনেক কিছু সাজাগোজার জিনিস সব নিয়ে নিয়েছি। তো শ্রাদ্ধ বাড়ি যাওয়ার আগে আমরা ভাবলাম ওখানে কী রান্নাবান্না হয়েছে তার তো ঠিক নেই, কী খেতে দেবে না দেবে তার কোনো ঠিক নেই। তো সেই জন্য পেট ভর্তি করে স্বামী স্ত্রী মিলে, দুজনে মিলে এখান থেকে একদম ঝাল ঝাল করে আলু মাখা দিয়ে পেট ভর্তি করে ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপর বিরিয়ানি খেয়ে আমরা গেছিলাম শ্রাদ্ধ বাড়ি।